আসো, তুমি আমার কাছে আসো। তোমার কি নাম বাবা বলো তো? তোমার নাম কি? মালিহা। আচ্ছা, তুমি স্কুলে পড়ো? তুমি সকালে কি খেয়েছো? সকালে কি খেয়েছো বলো? কিছু ভাত খাইছো? আচ্ছা, ঠিক আছে। মালিহার যে প্রবলেমটা হচ্ছে, ওর কথা জড়িয়ে আসে, মালিহা অস্পষ্ট কথা। এটা ওর জন্মগত একটা ত্রুটির কারণে। মালিহার জন্মের সময় একটু সমস্যা হয়েছিল। সেই প্রসেসে ব্রেনের উপর চাপ পড়ার কারণে সেটাকে আমরা সেরেব্রাল পলসি বলি। এই ধরনের একটা প্যাটার্ন তার ডেভেলপ করেছে যে তার ব্রেন ম্যাচিউর হচ্ছে না, এবং যেখানে তার কথা জড়িয়ে আসছে। অনেকে ভাবেন যে এটা কথা বলার কোনো সমস্যা কিনা। এটা কথা বলার সমস্যা বলতে গলার কোনো সমস্যা না, এটা সাধারণত ব্রেনের ম্যাচিউরিটির কারণে এই প্রবলেমটা হয়। সো এইসব বাচ্চাদের ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা থাকে মালিহার মতো, তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে তাদের কথা বলার একটা স্পিচ থেরাপি বলি আমরা, সে কথা বলার থেরাপি তাদেরকে নিতে হয়। তো সেই ক্ষেত্রে কথা বলার সেই থেরাপিটা যখন তারা নিবে, এবং সেই অনুযায়ী মালিহার সাথে ওর গার্জিয়ানরা যারা থাকে বাড়িতে, তারা প্র্যাকটিস করবে, তো আস্তে আস্তে করে কথা বলে কিছুটা ডেভেলপমেন্ট হবে, কিছুটা পরিবর্তন হবে, আরও কিছুটা উন্নত হবে এবং স্পষ্ট হবে কথাবার্তাগুলো। তো এটার চিকিৎসা কোনো ঔষধ না, কোনো ইঞ্জেকশন, স্যালাইন, কোনো কিছু না। অনেকে এটার জন্য চিকিৎসা নেন, ওষুধের কথা বলেন, কিন্তু এটার চিকিৎসা একটাই, সেটা হচ্ছে থেরাপি, যেটাকে আমরা স্পিচ থেরাপি বলি। জাস্ট 40 থেকে 45 মিনিট একটা সেশন আপনাকে স্পিচ থেরাপিস্ট যারা আছেন তারা নেবেন, তারা আপনাকে প্র্যাকটিস করাবেন, শেখাবেন, ওকেও কিছুটা শেখানোর চেষ্টা করবেন। এবং বিশেষ করে যারা কেয়ার গিভার যারা আছেন, যারা যত্ন নেন এইসব বাচ্চাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা ভালো করে শিখে তাদেরকে বাচ্চার সাথে হয়ে ডিল করতে হয়। তার দ্বারা আস্তে আস্তে বাচ্চা ডেভেলপ করবে। ভালো থাকেন, দোয়া করেন। মালিহার জন্য দোয়া করুন। মালিহা খুব ভালো, মাশাআল্লাহ। মালিহা খুব ভালো না? মালিহা খুব ভালো মেয়ে।